বসাইছি বলক আসার জন্য। ঝোল কিন্তু বেশি রাখি না, একবারে অল্প ঝোল। আলু আর মুরগি একসাথে দিয়েই কষাই, মানে যদি আলু দিয়ে রান্না করি ফার্মের মুরগি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে এখানে দেখেন মুরগিটা কাইটা কিন্তু আমি ধুইয়া রাখছি। এটা হয়েছে যে লাল মুরগি আনছি আজকে। সে লাল মুরগিটা কিন্তু কাইটা একবারে ধুয়ে নিছি। আর এটার ভিতরের মানে পেটের ভিতরে আর কি ডিম কলিজা সব গইলে একবারে শেষ, ওগুলা কিন্তু আমি ফালাই দিছি, কারণ ড্রেসিং করাইছি। আর কলিজাটা গইলা গেছে, ডিমগুলো একবারে ভিতরে গইলা গেছে গিয়া, ওগুলা নেই না, ওগুলা ফালাই দিছি। চামড়াটা নিছি কেন, চামড়াটা কিন্তু শক্ত, সেই জন্য আমি এটা ড্রেসিং করিয়ে আনছিলাম। ড্রেসিং করাতে যাই ওই দিক দিয়ে ওগুলো সব গইলে একবারে অবস্থা খারাপ। মুরগিরও একবার হাড্ডি হুড্ডি গইলে গেছিল। আর এইখান দিয়ে আনছি জাটকা মাছ। এই জাটকা এখানে আছে ফার্মের মুরগি, এটা কিন্তু ফার্মের। এটা আজকে রান্না করবো। এই লাল মুরগিটা কিন্তু রান্না করবো না আজকে, এটা কিন্তু রাইখা দিব। আর এই পাগুলা যে শক্ত, এখন ভাবতেছি এগুলো কি ফালাই দিব নাকি এই পাগুলা। আর এই জাটকা মাছ কি রান্না করি কি দিয়ে অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। আর ওইখানে কিন্তু ডাল বসাইছি আমি, ওই যে ডাল, এখনো হলুদ লবণ দেই না, এখন মরিচ হলুদ লবণ পেঁয়াজ এগুলো কাইটা দিব। আর কি রান্না করি ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন। এখানে কিন্তু ডাইলে আমি হলুদ লবণ মরিচ তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়ে দিছি, দিয়ে কিন্তু ডালটা ঘুটছি, ঘুটে তারপরে এই যে পেঁপে দিয়ে দিছি। আমি কিন্তু শুধু ডাল রান্না করতেছি না, আমি পেঁপে দিয়ে ডাল রান্না করতেছি। পেঁপেটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি বসাইছি, মাছটা ভুনা করবো সেই জন্য, জাটকা মাছ। এই যে দেখেন জাটকা, এটা কিন্তু আমি বাইজা নিছি অফ ক্যামেরায়। আর এখানে মুরগির মাংসটাও কিন্তু বাইজা দিছি। এখানে পেঁয়াজ কুচি আছে, টমেটো আছে, টমেটোটা কিন্তু জাটকা মাছের সাথে দিব। আর এখানে দুইটা আলু কাইটে নিছি, আলু দুইটা দিব মুরগির মাংসতে। এখানে এই যে আদা রসুন কাইটে নিছি, এটা কিন্তু আমি বাইটা নিব আগে। এখন জাটকা মাছটা বসিয়ে দিই, বসিয়ে কিন্তু পরে এই মশলাটা বাইটা নিব। আজকে ব্লান্ডার করার কথা ছিল মশলা আদা রসুন, কিন্তু করতে পারি না এখনো। আর ভাবতেছি যে অনেকগুলো একসাথে কাইটা ব্লান্ডার করতে করতে দেরি হয়ে যাবে, তার থেকে ভালো একটু আমি বাইটা দিয়ে দিই, পরে আমি সময় করে কাইটা ব্লান্ডার করে নেব। এখন আমি জাটকা মাছের তরকারিটা বসাইতেছি। পেঁয়াজ রসুনটা কিন্তু ভাজা করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে গিয়া, এই জাটকা মাছে কিন্তু আমি কোনো মশলাই দিব না, কারণ এটা কিন্তু ইলিশ মাছের মতো গ্রান পুরা, এটাতে মশলা দেওয়া লাগে না। একটু দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি। এগুলো কিন্তু ভালো পানি, এগুলো আমি মাত্র আলু আদা রসুন দিয়ে এটাতে একটু পানি নিচ্ছি, ভালো পানি। এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিতেছি। ওই দিক দিয়ে আমার পেঁপে কিন্তু হয়ে গেছে গা, এখন আমি বাগার দিতে পারতেছি না। এই তরকারিটা বসে ওপরে বাগার দিয়ে দিব। কালকে সারাদিন এত বৃষ্টি ছিল, মানে কি আর বলবো। আজকে অবশ্য বৃষ্টি এখনো হয় না, কিন্তু আকাশটা মেঘলা, এখন ডাকতেছে আকাশে, মানে মেঘে ডাকতেছে আর কি, কখন যদি আসে আল্লাহ মাবুদ জানে। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে গিয়া। আর টমেটোগুলো আমি গালা করে দিচ্ছি, এই যে দেখেন এখন কিন্তু আস্তে আস্তে নাই, গালা করে দিলে হয় কি, মানে তরকারিটা ঘন হয়। আবার অনেকে আছে টমেটো পছন্দ করে না, গালিয়া দিলে তাইলে আর মানে টমেটোটা দেখা যায় না, খাইতেও কিন্তু মজা হয়, তরকারিটাও ঘন হয়। আমাদের ঘরে অবশ্যই টমেটো পছন্দ করে না আমার ভাই, ছোট ভাই, সেজন্য টমেটো কিন্তু আমি বেশিরভাগই রান্না করলে এভাবে গালিয়ে দিয়ে দিই। তাছাড়া আস্তা টমেটো দিলে মানে ও খাইতেছে না। তরকারিতে কিন্তু আমি জল দিয়ে দিছি। এখন আমি পাটাটা ধুইয়া আমার এই আদা রসুনগুলা বাইটা নিব। এই যে বাটাবাটির কাজে বসে গেলাম, এখন এটা ঝটফট করে তাড়াতাড়ি বাইটা নিব। এই যে আদা রসুনটা কিন্তু বাটা হয়ে গেছে। এই দিক দিয়ে আমার তরকারি বলক এসে গেছে, বলক এসে কিন্তু অনেকটা জলও শুকিয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দিব মাছগুলা কিন্তু সব দিয়ে দিছি। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, এখন তরকারিটা আস্তে আস্তে হোক। এই দিক দিয়ে আমার পেঁপের ডাল নামিয়ে এখন কিন্তু আমি আমার পেঁপের ডাল বাগার দিব। বাগারের জন্য এখানে পেঁয়াজ রসুন বসিয়ে দিচ্ছি। আর এই চুলার তরকারি কিন্তু ওই চুলায় নিয়ে গেছি, কারণ ওই দিক থেকে ঘুরিয়ে মানে বাগারটা দিতে একটু সমস্যা হয় আমার, সেজন্য এই চুলায় বাগারটা দিতেছি, কারণ এটাতে সহজ হয়, কারণ এটা আমার হাতের কাছে।
এইখান দিয়ে আমার পেঁপের ডাল কিন্তু আমি এই যে বাগার দিয়ে দিছি, বাগার দিয়ে এখন বসাইছি বলক আসার জন্য। আর এই যে জাটকা মাছের তরকারির অবস্থা, পেঁপের ডাল আমার বলক আসা ফসে, এটা নামিয়ে এখন কিন্তু আমি এই চুলায় ভাত বসিয়ে দিব। আর এইখান দিয়ে তরকারিও কিন্তু আমার হয়ে গেছে গিয়া। এই তরকারিটা আমি আরেকটা কড়াইতে ডাইলা এটাতে কিন্তু আমি মুরগির মাংস বসিয়ে দিব। এই যে দেখেন তরকারিটা কিন্তু হয়ে গেছে গিয়া। আর এটা কিন্তু নামাইলে পরে ঠান্ডা হইলে কিন্তু ঝোল আরো শুকনা হইব। এখন আমি তরকারিটা আরেকটা কড়াইতে ডাইলা রাখবো। এই যে আমার জাটকা মাছের তরকারিটা কিন্তু আমি আরেকটা কড়াইতে ডাইলা নিছি। আর ওই চুলায় কিন্তু ভাতও বসিয়ে দিছি। এই যে ঝোল কিন্তু বেশি রাখি না, একবারে অল্প ঝোল। আর এই দিকে দেখেন ভাত বসিয়ে দিছি। এখন এটা নামিয়ে মুরগি তরকারি বসাবো। এখন কিন্তু মুরগির মাংসটা বসাইতেছি, মানে পেঁয়াজ ভাজতেছি, এখনো বসাই না, বসাবো। এখানে কিন্তু মুরগির মাংসের মশলাটা আমি কষিয়ে নিছি। এই যে পেঁয়াজ ভাজার পরে মশলা দিয়ে তেলে ভাইজা কিন্তু হলুদ মরিচ সবকিছু দিয়ে মশলাটা এই যে কষিয়ে নিছি, কষানো হয়ে গেছে। এখন কিন্তু দিয়ে দিব আমি মুরগির মাংস আর আলু, দুইটাই কিন্তু আমি একসাথে দিয়ে দিছি, কারণ ফার্মের মুরগি অনেক নরম, আলু তার জন্য আমি একসাথে দিয়ে দিছি মুরগির সাথে। শক্ত মুরগি হইলে কিন্তু আলু একটু পরে দিতাম, এটা তো নরম মুরগি একসাথে দিয়ে দিছি। আর আমি একসাথে দিই আলু আর মুরগি একসাথে দিয়েই কষাই, মানে যদি আলু দিয়ে রান্না করি ফার্মের মুরগি। আজকে দুইটা আলু দিছি, আলু কিন্তু বেশি বড় সাইজের না, একবারে মিডিয়াম সাইজের আর কি, মিডিয়াম সাইজের দুইটা আলু দিছি সাথে দিয়ে এই যে রান্না করতেছি। এইখান দিয়ে মুরগির মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন কিন্তু দিয়ে দিব আমি ঝোল। এই যে দেখেন কষানো কিন্তু হয়ে গেছে, সাইড দিয়ে আবার মশলাগুলো লাগিয়ে যাইতেছে, শুরু হয়ে যাইতেছে। এখন আমি ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে দিলাম তরকারিতে। এখন এটা আস্তে আস্তে হোক, আমি একটু রেস্ট করে আসি, মানে একটু ফ্যানের নিচে বসে বাতাস খেয়ে আসি আর কি। এখানে দাঁড়ায় থাকতে থাকতে এখন আবার গরম লেগে গেছে, এখন আমি ফ্যানের নিচে যাই একটু বাতাস খাই। আর এখান দিয়ে আমার তরকারিটা হোক আস্তে আস্তে। এই যে এখানে কিন্তু আমার মুরগির মাংসটা হয়ে গেছে। এই যে দেখেন মুরগির মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এটা মিডিয়াম ঝোল রাখছি আমি। আর এইখানে এই যে জাটকা মাছের ফাইনাল অবস্থা। আর এই যে পেঁপে দিয়া ডাল দিয়া আজকের রান্না শেষ। আজকে আমি এখন অবসর, আর ভাত কিন্তু এখনো হয় না, হইতে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।